This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অপারেশন মহাদেবের পর এবার অপারেশন শিব শক্তি, দুই জঙ্গি নিকেশ, যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই। জম্মু কাশ্মীরে ফের দুই পাক জঙ্গি নিকেশ হয়েছে। পুঞ্চে এনকাউন্টার চলে এবং দুই লস্কর জঙ্গিকে খতম করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই জঙ্গির গতিবিধি প্রথমে ধরা পড়ে। তাদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেন নিরাপত্তা কর্মীরা। দুই জঙ্গির সঙ্গে নিরাপত্তা রক্ষীদের তুমুল গুলির লড়াই শুরু হয়ে যায়। যৌথ বাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়। উদ্ধার হয়েছে 3টে আগ্নেয়াস্ত্র। সোমবারই পেহেলগাঁও হামলার 3 জঙ্গিকে খতম করে যৌথ বাহিনী। ঠিক দুদিন পরেই ফের পাকিস্তানের জঙ্গি শখের মুখোশ খুলে দিল ভারত। সেনা সূত্রে যা খবর, জঙ্গিরা বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল এবং জম্মু কাশ্মীর পুলিশের ইন্টেলিজেন্স সূত্র এই খবর দেয়। তারপরে তৎপর হয় বাহিনী। জম্মু কাশ্মীর পুলিশ আর সেনার মধ্যে নিবিড় বোঝাপড়ার ফলেই সফল হয়েছে এই অপারেশন শিব শক্তি, জানিয়েছে সেনা। ব্যাপক তৎপরতা। পেহেলগাঁও হামলার পরেই আমরা দেখি যে বিভিন্ন জায়গায় অপারেশন চালানো হয় এবং সেই অপারেশন চলতে থাকে, যার মধ্যে সোমবার এক বড় সাফল্য। পেহেলগাঁওয়ের হামলার ঘটনার 14 সপ্তাহ পর 3 জঙ্গি যারা পেহেলগাঁও হামলাকারী, সেই 3 জঙ্গিকে খতম করে সেনা। অপারেশন মহাদেবের মাধ্যমে এবার অপারেশন শিব শক্তি, আরো 2 জঙ্গি নিকেশ হয়েছে। দীপ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। দীপ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই নিয়ে গত 3 দিনে মানে সোমবার থেকে শুরু করে বুধবারের মধ্যে কিন্তু ভূস্বর্গে এখনো পর্যন্ত 2টো বড় অপারেশন করলো যৌথ বাহিনী এবং 2টো অপারেশনে কিন্তু সেনার হাতে সাফল্য এসেছে। সোমবার যেমনটা আমরা প্রত্যেকে জানি অপারেশন মহাদেবে পেহেলগাঁও হামলার যারা জঙ্গি ছিল তাদের নিকেশ করা গেছে, তেমনই বুধবার যে অপারেশন চালানো হয়েছে সেই অপারেশন শিব শক্তিতেও কিন্তু 2জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, যেটা বারবার অপারেশন সিঁদুরের সময় থেকে আমরা দেখছি না, যে সেনার প্রত্যেকটা বিভাগের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তেমনই কিন্তু এই মুহূর্তে ভূস্বর্গে যেটা চলছে সেটা জম্মু কাশ্মীর পুলিশ, সেনা এবং আধা সেনার মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যেটা অত্যন্ত কোল্যাব করে 3টে সেনার আমাদের প্রত্যেকটি বাহিনী, সশস্ত্র বাহিনী কিন্তু এই মুহূর্তে যৌথ উদ্যোগে কাজ করছে এবং কার্যত জম্মু কাশ্মীর জুড়ে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে। একজন জঙ্গিকেও রেয়াত করা হবে না। গতকালই সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন পরিষ্কার করে এই বার্তা দিয়ে দেন, তারপর থেকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর এই মুহূর্তে কতটা তৎপর সেনা এবং যৌথ বাহিনী। অপারেশন শিব শক্তিতেও কিন্তু কার্যত তারই প্রতিফলন দেখতে পাওয়া গেল। জম্মু কাশ্মীর পুলিশের কাছে তথ্য আসে, জম্মু কাশ্মীর পুলিশ সেই তথ্য শেয়ার করে সেনার সঙ্গে। সেনার বাহিনী সেই সময় একদম এটাকে বলা হচ্ছে প্রিসাইজ টার্গেটিং, মানে এখানে অপারেশন এমনই প্রিসাইজ অপারেশন যে অন্য কোনো ক্ষয়ক্ষতি নয়। কোনো পুলিশ কর্মী, কোনো ভারতীয় সেনা, কোনো ভারতীয় নাগরিক, কারুর কোনো ক্ষতি হয়নি। একেবারে নিয়ন্ত্রিত অ্যামিউনেশন ব্যবহার করা হয়েছে, মানে গোলাগুলি যা চলেছে তার পুরো দায়িত্ব, পুরো কর্তৃত্ব সব সময় ছিল সেনার হাতে। এবং 2জন জঙ্গিকে নিকেশ করা গেছে। এই 2জন জঙ্গি তারা পাকিস্তানের জঙ্গি বলেই এখনো পর্যন্ত প্রাথমিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এবং প্রত্যেক জঙ্গির কাছে কিন্তু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল। দেখো, আমরা কিন্তু এটাও দেখেছি অপারেশন মহাদেব যখন চলেছে যে সমস্ত অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। তুমি সঙ্গে থাকো। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আপনি শুনলেন যে অপারেশন শিব শক্তি আরো 2 পাক জঙ্গি নিকেশ করতে পেরেছে সেনা। এখানে আমাদের অপর প্রতিনিধিও জানাচ্ছিলেন যে ইন্টেলিজেন্স এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে, যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য করা হয়েছে। কি বলবেন? যেটা আমি কালকে আপনাদের চ্যানেলেও বলেছিলাম বিস্তারিতভাবে, যে এই অপারেশন মহাদেব, অপারেশন শিব শক্তি এবং আরো বহু অপারেশন হবে যেগুলো ইন্টিগ্রাল পার্ট অফ অপারেশন সিঁদুর। এবং যেটা শুরু করেছে রিসেন্টলি মাসখানেক ধরে আমাদের সেনাবাহিনী ইন্টেলিজেন্স, ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স যাদের তাদের নিউট্রালাইজ করে দিয়েছে। তার জন্য এই জঙ্গলে পাহাড়ে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা কোনো রকম না ইন্টেলিজেন্স ইনপুট পাচ্ছে, না লজিস্টিক সাপোর্ট, খাওয়া দাওয়া কিছু পাচ্ছে না। এবং যেরকম ভাবে আমরা গুহাগুলোকে নিউট্রালাইজ, কারণ এই এলাকায় শয়ে শয়ে প্রাকৃতিক গুহা রয়েছে, সেই গুহায় যে সমস্ত যা করা হচ্ছে, যেটা সংবাদ মাধ্যমে বলাটা ঠিক হবে না, তাতে এরা গুহা থেকে বেরিয়ে আসতে বাধ্য। এরা হয়তো অপেক্ষা করতো গুহাতে,
বরফপাত শুরু হলে এবং তার মধ্যে লোকাল জায়গা থেকে খাবার দাবার থেকে ওরা লুকিয়ে থাকতো, পরে বরফপাত শুরু হলে বেরিয়ে যেত পাকিস্তান। সেটা এখন সম্ভব হচ্ছে না। তো এটা একটা বিরাট সাফল্য। আমি নিশ্চিত জম্মু কাশ্মীরের মাটি থেকে সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করে দেবে ভারতীয় সেনাবাহিনী, ইন্টেলিজেন্স এবং জম্মু কাশ্মীর পুলিশ। অভিনন্দন রয়েছে। দীপাঞ্জন দা, আমি দীপ কথা বলছিলাম, একটা প্রশ্ন আপনার কাছে দীপাঞ্জন দা। আমরা দেখতে পাচ্ছি যে কজন জঙ্গি ভূস্বর্গে ধরা পড়ছে বা নিকেশ হচ্ছে তাদের প্রত্যেকের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, এমনকি এমন সমস্ত গ্রেনেড পাওয়া যাচ্ছে যে গ্রেনেড এখান থেকে ছুড়লে 200 মিটার দূরে গিয়ে লোকজনকে আঘাত করতে পারে। এত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে বারবার অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। এর পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদত না থাকলে এই জঙ্গিদের হাতে কি এই অস্ত্র আসতে পারতো? না, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ভারতবর্ষের কিছু বিরোধী দলনেতা সংসদে গিয়ে জিজ্ঞাসা করছে যে হাসিম মুসাব বা সুলেমান এদের সঙ্গে পাকিস্তানের কি সম্পর্ক রয়েছে, পাকিস্তান অরিজিনের কিনা। এরা মূর্খ। পাকিস্তান সরাসরি ভাবে এদের পাঠাচ্ছে। এই মুসাব কিন্তু পাকিস্তান SSG প্যারা কমান্ডো, তো এরা সরাসরি পাঠাচ্ছে। প্যারা কমান্ডো থেকে ওকে সাসপেন্ড ডিসমিস করে দেওয়া হলো যাতে ওই চিহ্নটা না থাকে এবং সন্ত্রাসবাদী হয়ে যাচ্ছে। পাকিস্তানের সন্ত্রাসবাদ একই মুদ্রার এপিট ওপিট, এটাতে কোনো সন্দেহ নেই পাকিস্তানের মধ্যে রয়েছে। একেবারে দীপাঞ্জন, আমি একদম ছোট্ট করে আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাইবো। ইন্টেলিজেন্স শেয়ারিং, আমরা দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্স শেয়ারিংটা এই মুহূর্তে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে জম্মু কাশ্মীর পুলিশ বলুন, আধা সেনা বলুন বা সেনা বলুন, প্রত্যেকের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিংটার এত বেড়েছে এবং এত নিবিড় হয়েছে একটা বিভাগের সঙ্গে আরেকটা বিভাগের যোগাযোগ, যার ফলে কি জম্মু কাশ্মীর জুড়ে এই সাফল্য বলে আপনি মনে করেন? দেখুন, যেটা বললাম মাল্টি লেয়ার, যেরকম ভাবে কর্ডনিং হচ্ছে, যেরকম ভাবে নিউট্রালাইজ করা হচ্ছে, যেরকম ভাবে শয়ে শয়ে প্রাকৃতিক গুহাগুলোকে নিউট্রালাইজ করে দিচ্ছে। এবার এদের সন্ত্রাসবাদীদের কাছে বেরিয়ে আসা ছাড়া উপায় নেই। ওভার দ্য গ্রাউন্ড সাপোর্ট, ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্সদের একদম নির্মূল করে দেওয়া হয়েছে এবং জয়েন্ট কোঅর্ডিনেশনে চিনার কোর্ট যেটা করছে, দেখুন খুব তাড়াতাড়ি পাকিস্তানের কোনো জঙ্গি আর ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে থাকতে পারবে। বেশ, আপনাকে ধন্যবাদ।